হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আজকে ক্লাসে আলোচনা করব ক্লাস 11 ম্যাথ ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 5 ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস, অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর। আজকে এই অধ্যায়ের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব, পার্ট 3 দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি নিয়ে। এর আগের অঙ্কগুলি তোমরা দেখতে চাইলে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। যারা আমার চ্যানেলে নতুন এসছো এবং এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। একের 1 নম্বর প্রশ্ন, এগুলি প্রমাণ করতে বলা হয়েছে sin 10 sin 50 প্লাস sin 50 sin 250 প্লাস sin 250 sin 10, এটার মান দেখাতে হবে -3/4। তাহলে আমি বাম পক্ষ নিয়ে নিলাম। আচ্ছা, এখানে ফর্মুলায় নিয়ে আসতে গেলে একটা 2 দরকার, 2 sin a sin b ফর্মুলা, সেজন্য সামনে একটা হাফ নিয়ে নিলাম। তাহলে ভিতরে 2 sin 10 sin 50 প্লাস 2 sin 50 sin 250 প্লাস 2 sin 250 sin 10। এবার ফর্মুলায় ফেলে দিই। 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b, সবগুলো একই ফর্মুলায় আসবে। তাহলে cos a minus b মানে 50 minus 10 minus cos 50 plus 10, তারপর এটা cos 250 minus 50 minus 250 plus 50, তারপর এটা cos 250 minus 10 মানে 250 minus 10 minus cos 250 plus 10। ফর্মুলায় পুট করে দিলাম। এবার হিসাবটা করি। এখানে হলো cos 40 minus cos 60, এটা হবে cos 200 minus cos 300 plus cos 240 minus cos 260। আচ্ছা, এবার এগুলোকে আমরা বিভিন্ন পাদে ভেঙে দিই। প্রথমটা লিখি cos 40 minus cos 60, 200 ডিগ্রিকে ভাঙলে cos আমরা লিখতে পারবো 180 প্লাস 20 ডিগ্রি। 300কে ভাঙলে cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 224কে ভাঙলে cos 180 প্লাস 60 ডিগ্রি, আর 260 আছে cos 180 প্লাস 80 ডিগ্রি। এভাবে ভেঙে দিলাম। এবার দেখো যা আছে লিখি cos 40 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি প্লাস, দেখো cos 180 মাইনাস 20, তার মানে এটা চলে যাচ্ছে তৃতীয় পাদে। তৃতীয় পাদে cos নেগেটিভ, সেজন্য এটা নেগেটিভ হয়ে যাবে মাইনাস cos 20 ডিগ্রি। আচ্ছা, cos 360 মাইনাস 60 এটা চতুর্থ পাদে cos পজিটিভ, সেজন্য cos পজিটিভ থাকবে, সেজন্য মাইনাস মাইনাসই থাকলো, আরেকটা মাইনাস আসলে প্লাস হয়ে যেত। আচ্ছা, তারপরে এটাও তৃতীয় পাদে, এটা পজিটিভ আছে নেগেটিভ হয়ে যাবে cos 60, আর এটা হয়ে যাচ্ছে তৃতীয় পাদে, এটাও নেগেটিভ হবে, মানে মাইনাস আর একটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে cos 80 ডিগ্রি। আচ্ছা, হাফ, এবার লিখলাম cos 40 ডিগ্রি। আচ্ছা, cos 60 ডিগ্রি তিনটে আছে, পরে লিখছি, আর cos 80 ডিগ্রি প্লাস আছে, আগে লিখলাম, তারপরে cos 20 ডিগ্রি। আচ্ছা, আর মাইনাস 3 cos
60 ডিগ্রি হিসাব করে নিলাম। এবার হাফ কস 40 প্লাস কস 80 মানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলায় আমরা পুট করব। তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে কি 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 20 ডিগ্রি না 40 ডিগ্রি প্লাস 80 মানে 120 বাই 2 করলে এটা 60 ডিগ্রি। আর একবার করতে হবে কস এ মাইনাস মানে সি মাইনাস ডি মানে 80 মাইনাস 40 বাই 2 তার মানে 20 ডিগ্রি। আমি সরাসরি এটা ফর্মুলায় পুট করে দিলাম, তোমরা দেখে নেবে ফর্মুলা। এখানে মান যদি বসাই cos 60 মান হাফ 2 ইন্টু এখানে cos 60 মান আমরা হাফ বসিয়ে দিলাম cos 20 মাইনাস cos 20 মাইনাস 3/2 হাফ হাফ কেটে দিলাম। তারপরে কি হবে এই cos 20 আর এই cos 20ও কেটে যাবে, শুধু হাফটা এই -3/2 এর সঙ্গে গুণ করলে পাবো আমরা -3/4। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। একের 2 নম্বর প্রশ্ন sin আলফা sin 11 আলফা প্লাস sin 3 আলফা sin 7 আলফা বাই sin আলফা cos 11 আলফা প্লাস sin 3 আলফা cos 7 আলফা ইকুয়াল টু tan 8 আলফা দেখাতে হবে। আমি বাম পক্ষ নিয়ে নিব। আচ্ছা, এবার এগুলোকে ফর্মুলায় নিয়ে আসার জন্য দেখো উপরে sin a sin b এর ফর্মুলায় নিয়ে আসবো, তার জন্য সামনে একটা 2 দরকার। সেজন্য আমরা কি করব, এই রাশিটা লিখে নেওয়ার পর নিচে এবং উপরে লব ও হরকে 2 দ্বারা গুণ করব। তাহলে আমি সরাসরি করে দিচ্ছি, এখানে 2 গুণ 2 গুণ, নিচেও এখানে 2 গুণ 2 গুণ। সংক্ষেপে করার জন্য আমি দেখাচ্ছি, তোমরা খাতায় লিখে করবে। তাহলে উপরে sin a sin b ফর্মুলা। আচ্ছা, a 11 এবং b হচ্ছে 1 আলফা মানে শুধু আলফা, আর এখানে 11 আলফা। এইভাবে ধরে যদি করি তাহলে sin a sin b মানে কি, ফর্মুলা ফেললে cos a মাইনাস b মানে 11 আলফা মাইনাস আলফা মাইনাস cos আলফা প্লাস 11 আলফা বা 11 আলফা প্লাস আলফা। একই রকম এইভাবে ফর্মুলা ফেললে cos এখানে পাবো 7 আলফা মাইনাস 3 আলফা মাইনাস cos 7 আলফা প্লাস 3 আলফা। নিচে 2 cos a sin b মানে যেহেতু cos 11 অ্যাঙ্গেলটা বড় সেটাকে এ ধরবো আমরা, তাহলে সুবিধা হবে। তাহলে এটা হবে sin cos যেহেতু আগে আছে sin a প্লাস b মানে 11 আলফা প্লাস আলফা মাইনাস sin 11 আলফা মাইনাস আলফা। আর এখানে একই রকম cosটা বড় আছে অ্যাঙ্গেল, তার জন্য এটাও হবে sin 7 আলফা প্লাস 3 আলফা মাইনাস sin 7 আলফা মাইনাস 3 আলফা। এবার হিসাব করে নিলে এটা হবে cos 10 আলফা মাইনাস cos 12 আলফা প্লাস cos 4 আলফা মাইনাস cos 10 আলফা। আর নিচে sin 12 আলফা মাইনাস sin 10 আলফা প্লাস sin 10 আলফা মাইনাস sin 4 আলফা। নিচে sin 10 কেটে দিলাম, উপরে cos 10 কেটে দিলাম। তাহলে এবার উপরে কি থাকলো cos c মাইনাস cos d এর ফর্মুলা। তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 মানে 4 আলফা প্লাস 12 আলফা বাই 2। তারপর এটা হচ্ছে sin d মাইনাস c বাই 2, d হচ্ছে 12 আলফা, তাহলে এটা হবে 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2। তারপরে নিচে হচ্ছে sin c মাইনাস sin d এর ফর্মুলা। তাহলে 2 cos 12 আলফা প্লাস 4 আলফা বাই 2 sin 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2। 2 কেটে দিচ্ছি। এবার এটা হিসাব করলে হবে sin 8 আলফা আর ওটা হবে sin 4 আলফা। নিচে cos 8 আলফা আর এটা হবে sin 4 আলফা। sin 4 আলফা কেটে দিলাম, তাহলে এটা থাকলো tan 8 আলফা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একের 3 নম্বর প্রশ্ন tan থিটা tan পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটা ইকুয়াল টু tan 3 থিটা। আমি বাম পক্ষটা নিয়ে ভেঙে দেবো, তাহলে এটা পাবো আমরা sin থিটা sin পাই বাই 3 প্লাস থিটা sin পাই বাই 3 মাইনাস থিটা
আর নিচে cos থিটা cos পাই বাই 3 প্লাস থিটা cos পাই বাই 3 মাইনাস থিটা। এবার দেখো আমরা সাইনে সাইন বির ফর্মুলা ফেলার জন্য উপরে একটা 2 নিয়ে নিলাম, নিচেও একটা 2 নিলাম কসে কস বি ফর্মুলা ফেলার জন্য। তোমরা খাতায় পরের স্টেপে লিখবে, আমি সরাসরি করছি। আচ্ছা, সাইন থিটাটা উপরে থাক। এবার 2 সাইনে সাইন বির ফর্মুলা সেটা হচ্ছে cos a মাইনাস বি, মানে পাই বাই 3 প্লাস থিটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কি পাবো, আমি সরাসরি লিখে দিচ্ছি, সেটা পাবো 2 থিটা মাইনাস cos a প্লাস বি। প্লাস করলে কি হবে, থিটা থিটা কেটে যাবে, এটা হবে 2 পাই বাই 3। একটু সরাসরি করছি। নিচে দেখো cos থিটা, এখানে 2 cos a cos b, তার মানে এটা দুটোই পজিটিভ হবে। cos a প্লাস বি করলে থিটা কেটে যাবে, এটা হবে 2 পাই বাই 3। তারপর প্লাস cos a মাইনাস বি যদি করি আমরা, তাহলে পাই বাই 3 কেটে যাবে, এটা হবে cos 2 থিটা। এবার আমরা গুণ করে দিই, গুণ করে দিলে আমরা কি পাবো, সাইন থিটা cos 2 থিটা মাইনাস, এখানে দেখো মাইনাস আছে, আর এই cos 2 পাই বাই 3 এর মান কত, মানে cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। সরাসরি বসিয়ে দিলাম আর সাইন থিটা গুণ করে দিলাম। নিচে এটা গুণ করলে এটার মান হাফ, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু cos থিটা প্লাস cos থিটা cos 2 থিটা। এবার লব ও হর উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিলাম, এই জন্য যে ফর্মুলায় ফেলার জন্য। তাহলে উপরে 2 গুণ করলে নিচেও একটা 2, না উপরে পুরোটাতে 2 গুণ করলাম, নিচেও একটা 2 গুণ করি, তাহলে ফর্মুলায় চলে আসলো। এবার দেখো এগুলো 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে, আর এখানে আমরা ফর্মুলায় নিয়ে আসি 2 cos a sin b, সেটা হচ্ছে sin a প্লাস বি, তাহলে কত হবে 3 থিটা মাইনাস sin a মাইনাস বি, মানে 2 থিটা মাইনাস থিটা মানে থিটা। আর এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা থাকবে শুধু sin থিটা, 2 2 কেটে দিলে। আর এখানে 2 2 কেটে দিলে এটা হবে নিচে মাইনাস cos থিটা, আর এটা ফর্মুলায় নিয়ে আসলে cos যোগ করলে হবে 3 থিটা প্লাস cos a মাইনাস বি করলে হবে থিটা। তোমরা ফর্মুলায় ফেলবে, উত্তর চলে আসবে। cos থিটা কেটে দিলাম, sin থিটা কেটে দিলাম, তাহলে উপরে থাকলো sin 3 থিটা, নিচে cos 3 থিটা, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা tan 3 থিটা। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2-1 নম্বর প্রশ্ন, যদি a cos phi ইকুয়াল টু b cos থিটা হয়, তাহলে দেখাতে বলেছে a tan থিটা প্লাস b tan phi ইকুয়াল টু a প্লাস b ইন্টু tan থিটা প্লাস phi বাই 2। আমি যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে এইভাবে আমি সাজিয়ে নিতে পারি যে a tan থিটা প্লাস b tan phi বাই, এখান থেকে a প্লাস বিটাকে আমরা নিচে নিয়ে চলে আসতে পারি, ইকুয়াল টু আমরা প্রমাণ করব, ধরে নাও tan থিটা প্লাস phi, এটাকে আমরা প্রমাণ করব। এভাবে আমরা সাজিয়ে এখানে লিখবো যে দেখাতে হবে, এইভাবে আমরা লিখে দিতে পারি, নিজের মতো সাজিয়ে নিলাম। এবার যেটা দেওয়া আছে সেটা লিখি, সে a cos phi ইকুয়াল টু b cos থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a বাই cos থিটা ইকুয়াল টু b বাই cos phi ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম, কে ধরি, তাহলে এখানে আমরা পেয়ে যাব a ইকুয়াল টু কে cos থিটা আর b ইকুয়াল টু পাবো কে cos phi। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইডে আমি সরাসরি মান বসিয়ে লিখছি। প্রথমে a tan থিটা আছে, তাহলে a মানে কে cos থিটা, আর tan থিটা মানে ভেঙে দিয়ে আমি লিখছি sin থিটা বাই cos থিটা, প্লাস তারপর আছে b, b মানে আছে কত কে cos phi ডট tan phi মানে sin phi বাই cos phi, আমি সরাসরি ভেঙে লিখছি, বাই নিচে a প্লাস বি, a মানে হচ্ছে তোমার কে cos থিটা আর b মানে কে cos phi। এবার আমরা এই যে cos থিটা এখানে cos phi কেটে দিলাম, উপর থেকে কে কমন, তাহলে থাকলো sin থিটা প্লাস sin phi, আর নিচে থাকলো কে কমন নিলে cos থিটা প্লাস
কস ফাই। এবার আমরা উপরে যে দেখো কে কে কেটে দিলাম, সাইন থিটা প্লাস সাইন ফাই মানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, তাহলে 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2, আর একটা হবে কস থিটা মাইনাস ফাই বাই 2, এটা ফর্মুলা বসালাম। আর নিচে কস থিটা প্লাস কস ফাই এর ফর্মুলা 2 কস থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2, কস কস কেটে দিলাম, তাহলে এখানে 2 2 কেটে দিলাম, তাহলে এটা হয়ে গেল ট্যান থিটা প্লাস ফাই বাই 2। তাহলে যেটা আমি প্রমাণ করার জন্য সাজিয়েছি সেটা সাজিয়ে প্রমাণ করে দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন, যদি পি সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন 120 প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন 240 প্লাস আলফা হয়, তবে প্রমাণ করতে বলা হয়েছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0। যেটা প্রমাণ করতে বলেছে আমরা নিজের মতো যদি সাজিয়ে নিই, যে এই রাশিটাকে পি কিউ আর দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো, 1/r প্লাস এখানে যে পি কিউ আর দিয়ে ভাগ করলে 1/p, আর এখানে পি কিউ আর দিয়ে ভাগ করলে 1/q ইকুয়াল টু 0, এটা পাবো। আমি এইভাবে এটাও প্রমাণ করতে পারি, প্রমাণ বিষয়টাকে সাজিয়ে নিলাম। এবার যেটা দেওয়া আছে পি সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন 120 প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন 240 প্লাস আলফা ইকুয়াল টু আমরা কে ধরি, কে ধরে নিলাম, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি পি ইকুয়াল টু বেরোবে যেটা কে বাই সাইন আলফা, কিউ সমান বেরোবে কে বাই সাইন 120 প্লাস আলফা, এবং আর সমান বেরোবে কে বাই সাইন 240 প্লাস আলফা। পেয়ে গেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো, তো আমি লেফট হ্যান্ড সাইডটা সাজিয়েছি এইভাবে 1/p প্লাস 1/q প্লাস 1/r এইভাবে। এবার 1/p নিচে p এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে, 1/k বাই সাইন আলফা, এখানে 1/k বাই সাইন 120 প্লাস আলফা, আর এখানে হবে 1/k বাই সাইন 240 প্লাস আলফা। এবার এটা সাজিয়ে লিখলে সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা, আর নিচে তিনটারই নিচে কি হবে, কে হবে, লসাগু করলে একটাই কে। আচ্ছা, সরাসরি করে দিলাম। এবার 1/kটা আমি সামনে লিখি, ব্র্যাকেটের মধ্যে দেখো সাইন আলফা প্লাস এখানে সাইন 120 প্লাস আলফা, আর এখানে সাইন 240 প্লাস আলফা, এটাকে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা যদি পুট করি তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে 120 প্লাস আলফার সঙ্গে 240 প্লাস আলফা যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 360 বাই মানে 180, আমি সরাসরি করে দিলাম প্লাস আলফা, এটা হবে। আর তারপরেরটা হবে কস 240 প্লাস আলফা থেকে এটা বিয়োগ 120 প্লাস আলফা, তাহলে 120/2 মানে 60 ডিগ্রি হবে। আমি একটু সরাসরি করে দিলাম, তোমরা ফর্মুলায় পুট করে দেখবে। তাহলে 1/k সাইন আলফা প্লাস এখানে 120 না 180 প্লাস আলফা, এটা তৃতীয় পাদে চলে যাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাবে মাইনাস, সেই জন্য আমি লিখে দিলাম -2 সাইন আলফা, এবং এখানে cos 60 ডিগ্রির মান হাফ, এখানে হাফ হাফ কেটে দিলাম, তাহলে 2 কেটে দিলে এখানে সাইন আলফা মাইনাস সাইন আলফা মানে কি 0, তাহলে 1/k ইন্টু 0 সমান 0, তাহলে রাইট হ্যান্ড সাইড 0 দেখাতে বলা হয়েছে, 0 প্রমাণ করে দিলাম। 2-3 নম্বর প্রশ্ন, যদি cos থিটা ইকুয়াল টু n cos থিটা প্লাস 2 ফাই হয় তবে দেখাতে বলেছে n+1 tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু n-1 cot ফাই। তাহলে আমি যেটা দেওয়া আছে সেটা লিখে নেব, এবং সেটাকে এইভাবে যদি আমরা সাজিয়ে নিই যে cos থিটা বাই cos থিটা প্লাস 2 ফাই ইকুয়াল টু ডান দিকে থাকলো n। আচ্ছা, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে ডান দিকে লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 ফাই, আর নিচে cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ফাই ইকুয়াল টু ডান দিকে কি হবে n+1/n-1।
আচ্ছা, এবার উপরে cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তার মানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে থিটা প্লাস ফাই, সরাসরি করে দিলাম। তারপরে হবে cos c মাইনাস d বাই 2, তার মানে এটা হয়ে যাবে ফাই, কারণ থিটা থিটা কেটে যাবে, শুধু ফাই থাকবে। আর নিচে cos c মাইনাস cos d, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন c প্লাস d বাই 2, তার মানে এটা হয়ে যাবে থিটা প্লাস ফাই। আর এটা হয়ে যাবে সাইন d মাইনাস c বাই 2, মানে থিটা প্লাস 2 ফাই থেকে থিটা বাদ, তাহলে 2 ফাই থাকবে, মানে এটা হচ্ছে শুধু ফাই, ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। আমি এখানে ফর্মুলাগুলো দেখো সরাসরি ফেলে দিচ্ছি, তোমরা অবশ্যই সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটাকে ফেলবে, তারপর ক্যালকুলেশনটা করবে। আমি ক্যালকুলেশন সরাসরি করে দিয়েছি। তাহলে এখানে 2 2 কেটে দিলাম, এটা হয়ে গেল কট থিটা প্লাস ফাই, এবং এটা হয়ে গেল কট ফাই, ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। এবার আমরা কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে এই কট থিটা প্লাস ফাই যদি এইভাবে ভাঙি, যে কট থিটা না কট ফাই বাই কট থিটাকে আমরা লিখতে পারি নিচে ট্যান থিটা প্লাস ফাই, ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিলে এটা হয়ে যাবে 1 প্লাস না n প্লাস 1 ট্যান থিটা প্লাস ফাই, এবং n ডান দিকে n মাইনাস 1 কট ফাই। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে প্রুভড। 3 নম্বর প্রশ্নে চলে এসেছি। এখানে প্রমাণ করতে বলা হয়েছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 সাইন গামা প্লাস আলফা বাই 2। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব। আমি সরাসরি ফর্মুলা ফেলে দিচ্ছি। দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। আর এখানে এটা সাইন সি মাইনাস সাইন, এটা হচ্ছে ডি, এটার ফর্মুলা যদি ফেলি তাহলে এটাও 2, এটা কস হবে আগে যেহেতু মাইনাস আছে, 2 কস 2 গামা যোগ যদি করি গামার সঙ্গে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2। আর সাইন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে গামা গামা কেটে যাবে, তাহলে এটা হবে মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস থাকবে বাই 2, এটা পেলাম। এবার এখানে সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন যদি নিই তাহলে ভিতরে থাকবে কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা এখানে চলে আসবে, মাইনাস আর কস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2। এবার আমরা ভিতরে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ইউজ করব, তাহলে বাইরে যা আছে থাক 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2। এখানে cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে, এটা cos আছে, cos c মাইনাস cos d 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2, মানে c প্লাস d বাই 2, তার মানে আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 বাই 2 এটা। আর সাইন আর একটা হবে কি ডি মাইনাস, এটা মাইনাস এটা, মানে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 বাই 2। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটা হলো 2 আর এখানে 2, এটা হয়ে যাবে 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2, তারপরে সাইন, দেখো এইটুকু তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করো, এখানে ক্যালকুলেশন করলে দেখবে বিটা বিটা কেটে যাবে, তাহলে এটা থাকবে তোমার আলফা প্লাস গামা বাই 2, এটা পাবা। তারপরে এইটুকু আবার তোমরা ক্যালকুলেশন করবা, এখানে ক্যালকুলেশন করলে দেখবে যে আলফা আলফা কেটে যাবে, তাহলে থাকবে এখানে বিটা প্লাস গামা বাই 2। তাহলে এবার দেখো এটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 4 নম্বর প্রশ্ন, 4 সাইনে cos b cos c কে 4টি সাইনের যোগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এখানে সাইনে সাইন বি আর সাইন সি এরা গুণফল আকারে আছে এক জায়গায়, এটাকে আমরা প্রকাশ করব 4টা রাশিতে, কিন্তু 4টায় সাইনের রাশি হবে। তাহলে আমরা রাশিটাকে এইভাবে যদি ভেঙে দিই যে 2 সাইন এ ডট 2 cos b cos c, তাহলে এটুকু ফর্মুলায় নিয়ে আসবো,
তাহলে 2 সাইন 2 কসে কস সি না কসে কস বির ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি, মানে এখানে বি প্লাস সি, আর একটা প্লাস কস বি মাইনাস সি, এটা পেলাম। এবার আমরা গুণ করে দেব, গুণ করলে কি হবে 2 সাইনে কস বি প্লাস 2 সাইনে কস বি বলতে এখানে বি মাইনাস সি। আচ্ছা, আবার ফর্মুলা নিয়ে আসি 2 সাইনে কস বি এর ফর্মুলা, তাহলে সাইন এ প্লাস বি, এ প্লাস বি বলতে এখানে বি প্লাস সি, প্লাস সাইন এ মাইনাস বি মাইনাস সি, মানে এ মাইনাস এটা, আর এখানে একই হবে সাইন এর অ্যাঙ্গেল প্লাস এর অ্যাঙ্গেল, মানে এ প্লাস বি মাইনাস সি, প্লাস সাইন এ থেকে এটা বিয়োগ এ মাইনাস বি প্লাস সি। তাহলে দেখো 4টা সাইনের আকারে প্রকাশ হয়ে গেছে। এবার তোমরা সাজিয়ে নেবে, তাহলেই হবে, হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে দেখাতে বলেছে 3টি কোসাইন এর গুণফল রূপে। তাহলে আমরা প্রথমে কস সি প্লাস কস ডি, এটার কস সি প্লাস কস ডি এর ফর্মুলা 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। একই রকমভাবে এটাও কস সি, আর এখানে কস ডি, এটা ফর্মুলা ফেলে যদি, তাহলে 2 কস গামা, মানে এক সরাসরি করি, তাহলে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা হয়ে যাবে বাই 2 কস, বিয়োগ করলে গামা গামা কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আলফা প্লাস বিটা বাই 2, মাইনাস হবে আলফাটা, মাইনাস কমন নিলে কসের ক্ষেত্রে পজিটিভ হয়ে যায়। এবার আমরা এখান থেকে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কমন নিয়ে নিই, তাহলে থাকবে ভিতরে কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস কস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2। এবার ভিতরে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা পুট করব, বাইরে থাক কস আলফা প্লাস বিটা বাই 2, ভিতরে ফর্মুলা হবে কস, এই দুটো যোগ করতে হবে, আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 বাই 2, আর এখানে কস, এবার বিয়োগ যদি করি আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 বাই 2। তাহলে এখানে একটা 2 আসবে, তাহলে 2 ফর্মুলা 2 আসবে, গুণ করলে 4 হয়ে যাবে, তাহলে কস আলফা প্লাস বিটা বাই 2, তারপরে কস এইটুকু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে দেখবে বিটা বিটা কেটে যাবে, এটা হবে আলফা প্লাস গামা বাই 2, তারপর এইটুকু ক্যালকুলেশন করবে তোমরা, দেখবে এখানে এটা মাইনাসের জন্য আলফা আলফা কেটে যাবে, তাহলে এটা থাকবে বিটা প্লাস গামা বাই 2। তাহলে দেখো 3টা কসের আকারে প্রকাশ হয়ে গেছে, মানে 3টা কসের মানে কোসাইনের গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে। 6 নম্বর প্রশ্ন, যদি ক্যাপিটাল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, তাহলে সাইন এ প্লাস সি বাই 2 ইকুয়াল টু এন সাইন সি বাই 2, এটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে ট্যান এ বাই 2 ট্যান বি বাই 2 ইকুয়াল টু এন মাইনাস 1 বাই এন প্লাস 1। তাহলে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা লিখি, সেটা আগে সাজিয়ে লিখলে সাইন এ প্লাস সি বাই 2 ইকুয়াল টু কী দেওয়া আছে এন সাইন সি বাই 2, তাহলে এই সাইন সি বাই 2টাকে নিচে আমরা বসিয়ে দিলাম সাইন সি বাই 2, তাহলে ডান দিকে থাকলো শুধু এন। আচ্ছা, প্রথমে তোমরা রাশিটা লিখবে, তারপর এটা করবে। এবার আমরা ভাগযোগ প্রক্রিয়া করি, তাহলে এরকম পাবো যে সাইন এ প্লাস সি বাই 2 মাইনাস সাইন সি বাই 2, নিচে সাইন এ প্লাস সি বাই 2 মাইনাস সাইন সি বাই 2, তাহলে ডান দিকে আমরা পাবো এন মাইনাস 1 বাই এন প্লাস 1, ডান দিকে লিখবে, ভাগযোগ প্রক্রিয়ার সাহায্যে পাই। আচ্ছা, এবার আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো, আমি একটু সরাসরি করছি, তোমরা ভেঙে করবে। সেটা ফর্মুলাটা কি 2 কস আগে হবে, 2 কস সি প্লাস ডি, মানে এটা হচ্ছে সি আর এটা ডি, যদি যোগ করি, যোগ করে বাই 2 করি, তাহলে এখানে পাবো আমরা এ প্লাস সি বাই 2, সরাসরি করে দিলাম। তারপর এটা হবে সাইন, যদি বিয়োগ করি সি বাই 2 কেটে যাবে, তাহলে এটা হবে এ বাই 2।
নিচে সাইন সি মাইনাস না নিচেরটা প্লাস হবে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এটা হবে 2 সাইন আগে হবে, যদি প্লাস করি তাহলে এখানেও এ প্লাস সি বাই 2 হবে, আর যদি তারপরে কস এবার মাইনাস হবে, মাইনাস করলে সি বাই টু কেটে যাবে, এ বাই 2 ডান দিকে যা আছে তাই, তাহলে 2 কেটে দিলাম। এবার এখানে দেখো এটা কত হবে, এটা কট হয়ে যাচ্ছে, তার আগে আমি লিখি এইভাবে যে কস, দেখো এ প্লাস সি আছে, এ প্লাস সি, তাহলে এখান থেকে এ প্লাস সি মানে আমরা কত লিখতে পারি, বিটাকে ডান দিকে নিয়ে গেলে কী হবে পাই মাইনাস বি, তাহলে এ প্লাস সি এর জায়গায় আমরা বসাবো পাই মাইনাস বি বাই 2 সাইন এ বাই 2, নিচেও একই রকমভাবে সাইন, এখানেও বসালাম পাই মাইনাস বি বাই 2 কস এ বাই 2, ডান দিকে তোমরা লিখবে যে এ প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি বসিয়ে পাই, তাহলে এখানে পাই বাই 2 মাইনাস বি বাই 2, তাহলে কস 90 মাইনাস থিটা মানে এটা হবে সাইন থিটা, তাহলে উপরেরটা হয়ে যাবে সাইন ক্যাপিটাল বি বাই 2 আর ডান দিকে সাইন এ বাই 2, নিচে আছে নিচেরটা হবে সাইন, না এটা কস হয়ে যাবে যেহেতু সাইন পাই বাই 2 মাইনাস বি আছে, কস বি বাই 2 আর কস এ বাই 2 ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই। তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি কি সাইন বাই কস একই অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে যাবে ট্যান বি বাই 2 আর ডান দিকেটা হয়ে যাবে ট্যান এ বাই 2 ইকুয়াল টু ডান দিকে যা আছে এন মাইনাস 1 বাই এন প্লাস 1। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়ে গেছে, ট্যান বি বাই 2টা পরে আছে একই ব্যাপার, প্রমাণিত। 7 নম্বর প্রশ্ন, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ দেওয়া আছে আর কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি দেওয়া আছে, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এটা যে ট্যান থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যেগুলো দেওয়া আছে এগুলোকে আমি ফর্মুলায় যদি ফেলি তাহলে কি আসবে দেখো, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন, আগে লিখবে তোমরা তারপর ফর্মুলায় নিয়ে আসবে, থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ যা আছে তাই। আচ্ছা এটা আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম থাক। এবার 2 নম্বরটা যদি আমরা লিখবো আবার লিখে ওটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে পাবো 2 কস থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এটা কত দেওয়া আছে বি, এটার নাম দিলাম 2 নম্বর। তোমরা আগে লিখবে তারপরে এটা করবে, তারপর এটা লিখবে তারপর এটা করবে, আমি একটু সরাসরি করছি। এবার আমরা 1 নম্বরের বর্গ করলাম আর 2 নম্বরের বর্গ করে যোগ করে দিচ্ছি করে, তাহলে 1 নম্বরকে বর্গ যদি করি তাহলে এটা কত হবে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2, এটা কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 আর প্লাস প্লাস করে নিচেরটা বর্গ করলে 4 কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে ডান দিকে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। এবার বাম দিক থেকে আমরা কমন নিতে পারবো, সেটা হচ্ছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কমন নিলাম, তাহলে ভিতরে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু ডান দিকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফিগারটা যখন চলে আসলো তো এইটুকুর মান আমরা কি পাচ্ছি 1, তাহলে এখান থেকে আমরা সরাসরি যদি লিখি যে কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 সমান পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এই 4টা নিচে চলে আসলাম, এটা পেলাম। আচ্ছা এবার এখান থেকে কস স্কোয়ার থিটা থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটা বের করি তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 সমান আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, এখানে কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এর মান দেওয়া আছে সেটা হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, তাহলে এটা কত হবে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এর মান পেয়ে গেলাম এটা আমরা, আর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এর মান পেয়েছি এটা। এবার সাইন বাই কস করলে আমরা পেয়ে যাবো ট্যান, তাহলে এখান থেকে অতএব ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 সমান কী হবে উপরে সাইন স্কোয়ার থিটা বাই 2, তো সাইন স্কোয়ার থিটা বাই 2 এর মান হচ্ছে
4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। আর উপরে কস স্কোয়ার থিটা মাইনাস পাই বাই 2 এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে বাই 4 গুলো কেটে যাবে, সরাসরি মান বসে আমি সরাসরি লিখে দিলাম। এবার তাহলে স্কোয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে ট্যান থিটা মাইনাস 5/2 সমান কি হবে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রুভড। 8 নম্বর প্রশ্ন, এখানে দেখাতে বলেছে যে 1/cos আলফা প্লাস cos 3 আলফা এটা একটা টার্ম, প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা এভাবে চলছে, প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা, এরপরে cos 9 আলফা হবে এখানে, এভাবে ডট ডট করে 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 আলফা লাস্ট টার্ম এটা ইকুয়াল টু দেখাতে বলেছে এই রাশিটা। তো আমি লাস্ট টার্ম যেহেতু এটা এন দিয়ে আছে, আমি আগে লাস্ট টার্মটা দেখে নিই চেক করে কি আসছে, তাহলে সেই অনুযায়ী আমি এগুলোর এই প্রতিটা টার্মের এক একটা মান বের করতে পারবো। তো প্রথমে আমি লাস্ট টার্মটাকে দেখছি। লাস্ট টার্মটা হচ্ছে কি, এখন 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 আলফা। তাহলে এখানে দেখো এটা cos c প্লাস cos d এর ফর্মুলা এখানে পুট করতে পারবো। তাহলে আমরা যদি সেই ফর্মুলাটা এখানে পুট করি তাহলে এবার 2 cos c প্লাস d বাই 2 মানে আলফা, আর এখানে 2n প্লাস 1 আলফা যদি যোগ করি তাহলে এটা হবে যোগ করে বাই 2, তার মানে এটা হয়ে যাবে n প্লাস 1 আলফা, সরাসরি করছি। আর একটা হয়ে যাবে cos c মাইনাস d বাই 2, তাহলে এটা থেকে আলফা যদি বিয়োগ করি তাহলে n আলফা, তার মানে এটা হয়ে যাবে cos n আলফা। তোমরা cos c প্লাস cos d এর ফর্মুলা পুট করে দেখবে এটা পাবে। এবার আমি কি করব, উপরে একটা sin আলফা গুণ করে নিলাম, তাহলে নিচেও একটা sin আলফা গুণ করছি, এটা গুণ করছি এই রাশিটা কসেকটা মেলানোর জন্য। এবার 2 sin আলফা এটাকে রেখে দিচ্ছি, 2 sin আলফা থাক, আর উপরে sin আলফাটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে sin n প্লাস 1 আলফা মাইনাস n আলফা। দেখো এখানে গুণ করলে n আলফা কেটে যাবে, শুধু sin আলফা থাকবে, আর নিচে যা আছে তাই 2 cos n প্লাস 1 আলফা ডট cos n আলফা। এবার উপরে sin এটা হচ্ছে a আর এটা b, তাহলে sin a মাইনাস b এর আমরা ফর্মুলা পুট করব। তাহলে 1/2 sin আলফা ডট এটার ফর্মুলা হচ্ছে sin a cos b, তাহলে sin a বলতে এখানে n প্লাস 1 আলফা, cos b বলতে cos n আলফা, মাইনাস cos a বলতে এখানে n প্লাস 1 আলফা, sin b বলতে n আলফা, আগের চ্যাপ্টারের ফর্মুলা এটা, বাই যেটা আছে তাই, এখানে দুইটা তো সামনে নিয়ে চলে এসেছি, তাহলে নিচে আছে শুধু এখানে cos n প্লাস 1 আলফা ডট cos n আলফা। এবার এখানে যা আছে থাক 1/2 sin আলফা। এবার দেখো প্রথম টার্ম, এখানে দুটো টার্ম আছে, একটা টার্ম মাইনাস একটা টার্ম, প্রথম টার্মের নিচে যদি নিচ টার্মটা বসাই তাহলে দেখো cos আলফা না cos n আলফা কেটে যাবে, তাহলে এটা sin বাই cos থাকবে, এটা হয়ে যাবে তোমার tan n প্লাস 1 আলফা, এটা হয়ে যাবে মাইনাস এই টার্মের নিচে এই টার্মটা যদি বসাই তাহলে এখানে cos কেটে যাবে, sin বাই cos থাকবে, তার মানে এটা হয়ে যাবে tan n আলফা। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এবার 1/sin বলতে এটা কি cosec, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ cosec আলফা। দেখাতে হবে পুরো টার্মটার মান হচ্ছে এটা, তাহলে কিভাবে দেখাবো, এখন দেখো এখানে যদি আমরা n এর জায়গায় 1 বসাই, n এর জায়গায় 1 বসালে আমরা কি পাবো, cos আলফা প্লাস cos 3 আলফা পাবো। দেখো n এর জায়গায় 1 বসালে এটা 3 আলফা হয়ে যাবে, তার মানে প্রথম টার্মের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এখানেও যদি n এর জায়গায় 1 বসাই তাহলে কি হবে, যেহেতু এটা জায়গায় n এর জায়গায় 1 বসিয়েছি, এখানেও বসাতে হবে, তাহলে এটা পাবো 1/2 cosec আলফা, আর n এর জায়গায় আমরা 1 বসালে এটা হবে tan 2 আলফা মাইনাস tan আলফা, এইটা পাবো। আমরা এই যে দেখো প্রথম টার্মটা তার একটা মান পেয়ে গেলাম। এইভাবে যদি আমরা সেকেন্ড টার্মটা করি তাহলে এখানে n এর জায়গায় আমাকে 2 বসাতে হবে, তাহলে কত হবে, এটা 5 আলফা হয়ে যাবে। তাহলে 1/cos আলফা প্লাস cos 5 আলফা, তা
তাই এন এর জায়গায় 2 বসালাম, এখানেও বসাতে হবে। তার মানটা পাবো 2 cosec আলফা tan, এখানে পেয়ে যাবো আমরা কত, এখানে যদি 2 বসাই তাহলে এখানে পেয়ে যাবো tan 3 আলফা মাইনাস tan 2 আলফা। তাহলে এই টার্মের মানটাও পেয়ে গেলাম। এভাবে এই টার্মের মান পেয়ে যাবো আমরা 1/cos আলফা প্লাস cos 7 আলফা। এটা হচ্ছে tan এর আলফার না এন এর মান যদি 3 বসাই তাহলে 3 দিয়ে 6 প্লাস 1 মানে 7 আলফা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/2 cosec আলফা, এটা হয়ে যাবে tan 3 বসালে এটা হয়ে যাবে 4 আলফা মাইনাস tan 3 আলফা। তাহলে দেখো প্রতিটা টার্মের ভ্যালু আমরা পেয়ে গেছি। এই টার্মের ভ্যালু হচ্ছে এটা, এই টার্মের ভ্যালু এটা, এই টার্মের ভ্যালু এটা, আর লাস্ট টার্ম যেটা তারও ভ্যালু আমরা বের করে রেখেছি। এবার আমরা কি করব, এই প্রতিটা টার্মের ভ্যালুগুলো যদি আমরা যোগ করি তাহলে অটোমেটিক ডান দিকের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমি বোর্ডটা মুছে আমি প্রতিটা ভ্যালুর মান সরাসরি বসাচ্ছি। আমি এখানে বসাচ্ছি, তাহলে আমি সরাসরি যদি করি তাহলে এই প্রথম টার্মের ভ্যালু পেয়েছি এটা, তাহলে প্রতিটা থেকে আমি 1/cosec আলফা আগে কমন নিয়ে নিলাম, 1/2 cosec আলফাটা কমন নিয়ে নিলাম, সরাসরি বসাচ্ছি। tan 2 আলফা মাইনাস tan আলফা, tan 2 আলফা মাইনাস tan আলফা। তারপরের টার্মের মানটা হচ্ছে tan 3 আলফা মাইনাস tan 2 আলফা। তারপরের টার্মের ভ্যালু হচ্ছে tan 4 আলফা মাইনাস tan 3 আলফা। তারপরে ডট ডট করে লাস্ট টার্মের ভ্যালুটা এখানে ছিল, সেটা হচ্ছে tan n প্লাস 1 আলফা মাইনাস tan n আলফা, এতটুকু ছিল। তাহলে দেখো এখানে tan 2 আলফা, tan 2 আলফা, tan 3 আলফা, tan এইভাবে কেটে যাবে, tan n আলফাও কেটে যাবে, এখানে n আলফা আছে, থাকবে এই টার্মটা আর এখানে tan আলফা বেঁচে গেছে। তাহলে আমরা পাবো অ্যান্সারটা 2 cosec আলফা ইন্টু tan n প্লাস 1 আলফা মাইনাস এই tan আলফাটা। তাহলে এই পুরো রাশিটার মান হচ্ছে এইটা, সেটা এখানে পেয়ে গেলাম। তাহলে প্রমাণিত। তোমরা এটা খাতায় লিখে করবে, কারণ এখানে জায়গা শর্টের জন্য আমাকে এইভাবে দেখাতে হলো। 9 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলেছে যে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b তার হোল টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2। এটা হতে পারে অথবা 0 হতে পারে। কখন? যখন n এর মান যথাক্রমে যুগ্ম অথবা অযুগ্ম অখণ্ড সংখ্যা। মানে যখন যুগ্ম হবে n এর মান তখন কিন্তু অ্যান্সার এটা হবে, আর যখন অযুগ্ম হবে তখন অ্যান্সার 0 দেখাতে হবে। তাহলে আমি প্রথমে বাম সাইডের রাশিটার মান বসিয়ে দেখি, ক্যালকুলেশন করে দেখি কত আসছে। তাহলে এখানে দেখো sin a প্লাস sin b এর ফর্মুলা আমরা যদি বসাই সরাসরি, তাহলে 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, আর নিচে sin a মাইনাস sin b এর ফর্মুলা 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2 তার হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এবার এখানেও একই রকম ভাবে ফর্মুলা sin a প্লাস sin b এর ফর্মুলা, তাহলে 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, আর নিচে cos a মাইনাস cos b এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 sin b মাইনাস a বাই 2, তাহলে এখানে b মাইনাস a বাই 2 তার হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এবার দেখো এখানে 2 গুলো কেটে গেল। আচ্ছা, এখানে দেখো cos cosও কেটে যাবে, তাহলে cos বাই sin থাকছে cos a মাইনাস b বাই 2 sin a মাইনাস b, তাহলে এটা cot হয়ে যাবে। তাহলে এটা পাবো আমরা cot a মাইনাস b বাই 2 তার হোল টু দি পাওয়ার n। আর এখানে দেখো এখানে উপরে sin sin এটাও কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, এখানে cos a মাইনাস b বাই 2, নিচে sin b মাইনাস a বাই 2 আছে, তাহলে এই b মাইনাস a আছে, তাহলে এটাকে a মাইনাস b করতে গেলে একটা মাইনাস পাবো, তাহলে একটা মাইনাস চলে আসছে সামনে। তারপরে cot হচ্ছে cos বাই sin, cot a মাইনাস b বাই 2 তার হোল টু দি পাওয়ার n, এরকম ফিগার আসছে। তা এখন লিখবো যে যখন n যুগ্ম, n যখন যুগ্ম হবে মানে nটা যদি জোড় সংখ্যা হয়, যেমন ধরো 2 বা 4 এরকম হয়, তাহলে কি হবে, এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে, কারণ এখানে 2 হলে
স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে, 4 হলে প্লাস হয়ে যাবে, তখন এটা কি হবে cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু প্লাস এটাও হয়ে যাবে পজিটিভ cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু। তার মানে তখন রাশিটার মান আমরা পাবো 2 cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু, মানে এটা মিলে গেল। এবার যখন অযুগ্ম সেটাও দেখাতে হবে, যখন n অযুগ্ম অখণ্ড সংখ্যা তখন কি আসছে, তখন কি হবে এটার ভ্যালু, তখন এটা যা আছে অযুগ্ম মানে n এর মান 1 বা 3 যাই হোক না কেন এটা একই থাকবে cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু। আর এখানে n এর মান যদি 1 বা 3 বা 5 হয় তাহলে এটা মাইনাস থাকবে, সেজন্য এটা মাইনাস আর প্লাসে মাইনাসই হবে cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু। তখন কি হচ্ছে এই রাশি এবং এই রাশি কেটে যাচ্ছে, তখন অ্যান্সারটা হয়ে যাচ্ছে 0। দেখো 0, তাহলে প্রমাণ হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন, সাইন 1/√2 এবং সাইন a সমান 1/√2 সাইন b সমান 1/√3 হলে আমাকে tan a প্লাস বি বাই টু cot a মাইনাস বি বাই টু এর মান বের করতে বলা হয়েছে। তো সরাসরি আমি এটাই দেখাই যে এটাকে যদি ভেঙে দিই তাহলে কি পাবো, সাইন a প্লাস বি বাই টু আর এটাকে ভাঙলে cos a মাইনাস বি বাই টু বাই নিচে হবে cos a প্লাস বি বাই টু আর এটা সাইন a মাইনাস বি বাই টু। এবার উপরে একটা 2 নিলাম, নিচে একটা 2 নিলাম ফর্মুলায়, তাহলে ফর্মুলা ফেলে 2 সাইন a cos b ফর্মুলা হচ্ছে সাইন a প্লাস বি বাই টু, তার মানে a প্লাস বি না বাই টু না a প্লাস বি শুধু, এটা একটা। আর একটা পাবো আমরা সাইন a মাইনাস বি মানে a প্লাস বি বাই টু মাইনাস a মাইনাস বি বাই টু। নিচে পাবো আমরা এখানে cos এ সাইন বি আছে, তাহলে এটা পাবো আমরা সাইন a প্লাস বি বাই টু, এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন যেহেতু cos আগে আছে a প্লাস বি বাই টু, এটা মাইনাস a মাইনাস বি বাই টু। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে উপরে আমরা পাবো এখানে বি বাই টু কেটে যাবে, তাহলে এটা পাবো a প্লাস সাইন, এখানে পাবো সাইন বি, নিচেও পাবো সাইন এ মাইনাস সাইন বি। আচ্ছা এই ফিগার চলে এসছে। এবার দেখো এবার খুব সহজ, সাইন এর মান দেওয়া আছে, সাইন বি এরও মান দেওয়া আছে, এই মানগুলো এবার তোমরা বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে উত্তর পাবে 5 প্লাস 2√6। এটুকু আর করলাম না, তোমাদের কাজ দিয়ে দিলাম, খুব সহজ, বাকিটা নিজেরাই। 11 নম্বর প্রশ্ন, a এর যে মানের জন্য cos এ sin a মাইনাস পাই বাই টু না পাই বাই 6 এর মান বৃহত্তম তা নির্ণয় করো। মানে এর এমন একটা মান আছে যেটা এখানে বসালে এই রাশিটার মান বৃহত্তম হবে, সবচাইতে বড় হবে, তার থেকে বড় হবে না। তাহলে আমি প্রথমে রাশিটাকে ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে cos এ sin a মাইনাস পাই বাই 6, এটা রাশি। আমরা সামনে একটা 2 নিলাম ফর্মুলার জন্য, তার জন্য সামনে একটা হাফ নিতে হবে। আচ্ছা আমি একটু সরাসরি করছি, তোমরা লিখে তারপর করবে। তাহলে হাফটা থাক, এটা ফর্মুলা যদি বসাই 2 cos এ sin b, 2 cos এ sin b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস বি, তার মানে এটা a প্লাস বি যদি করি তাহলে এটা পাবো 2a মাইনাস পাই বাই 6 মাইনাস সাইন কত পাবো, এবার a মাইনাস যদি করি তাহলে a কেটে যাবে, এটা হয়ে যাবে পাই বাই 6, এটা পেলাম। তাহলে মানটা হবে 1/2 সাইন 2a মাইনাস পাই বাই 6, আর এখানে সাইন পাই বাই 6 মানে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটুকু পেলাম। এখন আমরা যেটা জানি, এখন সাইন যে কোনো অ্যাঙ্গেল থাক না কেন, এখানে অ্যাঙ্গেলটা 2a মাইনাস পাই বাই 6 আছে, সেই সাইনের ভ্যালুটা কি হয় -1 থেকে 1 এর মধ্যে থাকে। এগুলো আমরা 3 নম্বর চ্যাপ্টারেই বুঝেছি যে সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যেই থাকে। তাহলে সাইনের থিটার ভ্যালুটা বা সাইন যে কোনো অ্যাঙ্গেলের বৃহত্তম ভ্যালু কোনটা 1, তাহলে আমরা লিখব, তাহলে এই রাশিটার মান বৃহত্তম হতে গেলে এর মান কি হতে হবে 1 হতে হবে, কারণ এইটা বৃহত্তম হলেই রাশির মানটা বৃহত্তম হবে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশির
মান বৃহত্তম হবে যদি sin 2a মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু 1 হয়। তাহলে 1 ইকুয়াল টু আমরা কি জানি, sin পাই বাই 2, সাইন আউট করে দিলাম। তাহলে এখানে আমরা পেয়ে যাব 2a মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। তাহলে ক্যালকুলেশন করে a আমরা বের করব, 30 প্লাস 90 120 মানে 60, তার মানে এটা হয়ে যাবে পাই বাই 3। তাহলে a এর মান পেয়ে গেলাম আমরা পাই বাই 3। তাহলে আমরা লিখে দেব যে a এর পাই বাই 3 মানের জন্য প্রদত্ত রাশির মান বৃহত্তম হবে। এটাই হচ্ছে অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, এটি এই অধ্যায়ের দীর্ঘোত্তর ধর্মের শেষ প্রশ্ন। বলেছে থিটা এর দুটি ভিন্ন মান থিটা 1 এবং থিটা 2 যদি হয়, এবং থিটা 1 থিটা 2 এর ভ্যালুগুলো কার মধ্যে আছে সেটাও বলে দিয়েছে। এই থিটা 1 এবং থিটা 2 দ্বারা সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2 ফাই এই রাশিটা সিদ্ধ করে। তার মানে এখানে আমি থিটা 1ও বসাতে পারি, আবার থিটা 2ও বসাতে পারি, যেহেতু থিটা 1 এবং থিটা 2 দিয়ে এই রাশিটা মানে এই সমীকরণটা সিদ্ধ করছে। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এটা, যে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই কস থিটা 1 প্লাস কস থিটা 2 ইকুয়াল টু কট ফাই। তাহলে যেহেতু থিটা 1 এবং থিটা 2 দ্বারা এটা সিদ্ধ হয়, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2 ফাই থিটা 1 এবং থিটা 2 দ্বারা সিদ্ধ। তার জন্য আমরা বসাতে পারি, অতএব সাইন থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2 ফাই। আবার বসাতে পারি সাইন থিটা 2 প্লাস ফাই সমান এটা, তার মানে এক কথায় সাইন থিটা 2 প্লাস ফাই। তার মানে আমরা বসাতে পারি সাইন থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন থিটা 2 প্লাস ফাই। তাহলে এখন বা দ্যাট ইমপ্লাই সাইন থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন থিটা 2 প্লাস ফাই। এবার আমরা ফর্মুলা বসাবো সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সেটা হচ্ছে সাইন এ কস বি। এর আগের চ্যাপ্টারের সাইন ফাই থিটা 1, এটা থিটা 1 কস ফাই প্লাস কস থিটা 1 সাইন ফাই ইকুয়াল টু ডান দিকে সাইন থিটা 2 কস ফাই প্লাস কস থিটা 2 সাইন ফাই। এবার আমরা সাইন ফাইকে একদিকে কমন নিই যদি, তাহলে আমরা কি পাবো, সাইন ফাই যদি কমন নিই তাহলে এখানে পাবো কস থিটা 1 আর ওই দিক থেকে কস থিটা 2। আর ডান দিকে যদি আমরা কস ফাইকে কমন নিই তাহলে পাবো সাইন থিটা 2 আর এদিক থেকে চলে যাবে মাইনাস সাইন থিটা 1, এটা পাবো। এবার আমরা সাইন ফাই এর নিচে কস ফাই নামিয়ে দিলে কি হবে, এটা ট্যান ফাই। তাহলে ট্যান ফাই সমান আমরা যেটা পাবো, আর এটাকে আমরা এই দিকে নামিয়ে দিই, সাজিয়ে দিলে সাইন থিটা 2 মাইনাস সাইন থিটা 1 বাই নিচে হবে কি কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এটা থিটা 1 আছে, ফাই না। আচ্ছা, এবার আমরা এটাকে ফর্মুলায় যদি ভাঙি, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা সেটা হবে 2 কস সি প্লাস ডি মানে থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 সাইন কি হবে থিটা 2 মাইনাস থিটা 1 বাই 2। আর নিচে কস সি মাইনাস কস ডি, তার মানে দুটোই সাইন হবে, 2 সাইন থিটা 1 প্লাস থিটা 2 একটা হবে, আর একটা হবে সাইন ডি মাইনাস সি মানে থিটা 2 মাইনাস থিটা 1 বাই 2। সাইন সাইন এখানে কেটে গেল, তাহলে যেটা থাকলো এবার আমরা কি করব, 2 কস থিটা 1 প্লাস থিটা 2 থাকলো বাই 2, পাশে একটা আমরা কস থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2 এটা গুণ করলাম, তাহলে নিচেও গুণ করতে হবে, 2 সাইন
থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু, পাশে একটা গুণ করে দিলাম কস থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু। তাহলে আমরা এখানে ডান দিকে লিখবো লব ও হরকে কস থিটা ওয়ান মাইনাস থিটা টু দ্বারা গুণ। আচ্ছা, এটা গুণ করার ফলে আমরা কি পেলাম, এবার আমরা এখানে লিখি, এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে tan phi ইকুয়াল টু যেটা পেলাম 2 cos a প্লাস বি বাই টু cos a মাইনাস বি বাই টু। তার মানে এটা হচ্ছে কার ফর্মুলা, cos থিটা ওয়ান প্লাস cos থিটা টু, এটার ফর্মুলা হচ্ছে এটা চলে আসছে। আর নিচে 2 সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু cos থিটা ওয়ান মাইনাস থিটা বাই টু, এটা হচ্ছে সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু এর ফর্মুলা। এবার রাশিটাকে যদি উল্টে দিই তাহলে অতএব আমরা কি পাবো, cot phi ইকুয়াল টু পাবো সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু বাই cos থিটা ওয়ান প্লাস cos থিটা টু, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রমাণ হয়ে গেল। এই এপিসোডে এই পর্যন্তই। এরপরে আমরা চলে যাব ত্রিকোণমিতির 6 নম্বর চ্যাপ্টারে। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো, দেখতে থাকো আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।